তুমি শহরের ওই বড় লোকের মেয়ের পাল্লায় পড়ি গ্রামের ওই সহজ সরল মেয়েটাকে যেভাবে দূর দূর করে তাড়ি দিয়েছো, যাবে না তো কি করবে? সত্যি কাকা, আমি সালমার কাছে বিশাল অন্যায় করেছি। টাকার নামে আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছিলাম। তুমি আর কান্না করো না বাপ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আপনি বিশ্বাস করেন কাকা, সালমাকে আমি সত্যি অনেক ভালোবাসতাম। যেভাবে হোক সালমার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। আমি আজকে গ্রামে ফিরেছি। টনি, টনি, ভাই, আরে টনি, ভালো আছি তো? হট করে চলে আসলি, আয় ভিতরে আয়। বাড়িতে প্যান্ডেল কার বিয়ে? আমার। তুমি বিয়ে করে ফেলেছো আর আমাকে একবার জানার প্রয়োজন মনে করনি? আর বলিস না, হট করে একটা মেয়ে পছন্দ হয়ে গেল, তাই বিয়েটা করে ফেললাম। আর তাছাড়া তুই তো চলিয়ে এসছি। তুমি জানো আমি কিসের জন্য বাড়ি এসেছি? কিসের জন্যে? মুম্বাই গেছিলাম না, হ্যাঁ। ওখানে একটা মেয়েকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আর ওই মেয়েটার বাড়ি আমাদের পাশের গ্রামে রাজাপুরে। রাজাপুরে? হ্যাঁ। তাহলে তো ভালোই হবে। আজকে আমার বিয়ে হলো, এক সপ্তাহ মধ্যে তোর বিয়ে দেবো। চল, তোর ভাবের সঙ্গে দেখা করবি। সামাদ, রান্নার লোক তোমাকে ডাকছে। আসছি। তোর ভাবের সঙ্গে কথা বল, আমি আসছি। ভাবি, আমি তোমার দেওয়ার হই, মুখটা তোলো। যদি দেওরই হও তাহলে মুখ তুলতে বলার কি আছে? নিজেই মুখটা তুলে দেখো না। সালমা, হ্যালো পল্লী দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পল্লী গ্রাম টিভির সেই ভাইরাল নাটক মানিকপুর। তো মানিকপুর নাটকটি কিন্তু আসলে অসাধারণ হয়েছে। টনি ও সালমার যে অভিনয় খুবই সুন্দর ছিল। তো মানিকপুর নাটকের পার্ট 2টা কবে আসবে তা জানার জন্য খুবই আগ্রহী তোমরা। তো পার্ট 2 নাটকটি কিন্তু শুটিং শেষ হয়েছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু মানিকপুর পার্ট 2 নাটকটি চলে আসবে। তো তোমরা অবশ্যই পল্লীগ্রাম টিভির ইউটিউব চ্যানেলে কিন্তু মানিকপুর নাটকটির পার্ট 2 দেখতে পাবে। তো মানিকপুর পার্ট 2 নাটকটিতে টনি ও সালমার যে অভিনয় সেটা কিন্তু ভিন্নধর্মী হতে চলেছে এবার। কারণ টনি কিন্তু চাপে পড়েই কিন্তু এমন কাজ করেছে। টনির পারিবারিক চাপের কারণে কিন্তু এরকম কিন্তু সই নিয়ে নিছে, যার ফলে কিন্তু সালমা ও টনির মধ্যে কিন্তু এখন ভেদাভেদ শুরু হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে কিন্তু এখানে সামাদ যে দখলাদখলিভাবে জমি নিল সেটা কিন্তু পরবর্তীতে ফাঁস করে দেবে টনি। এভাবেই কিন্তু শেষ পর্যায়ে মানিকপুর পার্ট 2 নাটকটি কিন্তু সমাপ্ত করা হবে এক ভালোবাসার মধ্যে দিয়ে। তো তোমরা অবশ্যই মানিকপুর পার্ট 2 নাটকটি অবশ্যই দেখবা। আর কিছুদিনের মধ্যে কিন্তু মানিকপুর পার্ট 2 নাটকটি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টনি ও সালমার ভালোবাসা সুন্দর কাটলেও তাদের জীবনে এক অজানা ঝড় অপেক্ষা করছিল। সালমার গ্রামের নাম মানিকপুর, একটি সহজ সরল মানুষের গ্রাম যেখানে মানুষ বিশ্বাসেই বড় মনে করে। টনি সালমার সঙ্গে মানিকপুরে যায়। গ্রামের মানুষকে সে বোঝায় উন্নয়নের জন্য কাগজের সই দরকার, এতে সবারই উপকার হবে। টনি নিজেও বিশ্বাস করে সে ভালো কিছু করছে। গ্রামের সহজ সরল মানুষেরা তার কথায় বিশ্বাস করে জমির কাগজে সই দেয়। কিন্তু অচিরেই সত্য সামনে আসে। এই কাগজের পেছনে আছে টনির বাবা মাকে
জিম্মি করে রাখার ভয়ঙ্কর এক শয়তান জিল্লু। নিজের লোভ আর ক্ষমতার জন্য জিল্লু টনিকে বাধ্য করে মানুষের জমি হাতিয়ে নিতে। টনি বাধ্য হয়ে ভিতরে ভিতরে অপরাধবোধে ভুগতে থাকে। সালমা ধীরে ধীরে সত্য জানতে পারে। সে টনির পাশে দাঁড়িয়ে সাহস যোগায়। দুজনে মিলে গ্রামের মানুষকে সত্য জানায় এবং জিল্লুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। শেষ পর্যন্ত জিল্লুর মুখোশ খুলে যায়। টনির বাবা মা মুক্তি পায় এবং মানিকপুরের মানুষ তাদের জমি ফিরে পায়। নাটকের শেষ দৃশ্যে মানিকপুরে ফিরে আসে বিশ্বাস, ন্যায় আর নতুন করে বাঁচার আশা। তো মানিকপুর নাটকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দাও। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যালো পল্লী দর্শক বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ছোট্ট নাটক মায়ের ঋণ, যেখানে মা মায়া, ছেলে রোহন ও তার স্ত্রী সাথী সম্পর্কের টানাপোড়েনই এই গল্পের মূল আকর্ষণ। নাটকে দেখা যায় মায়া তার ছেলের জন্য সারা জীবন ত্যাগ করে এসেছে। রোহন বড় হওয়ার পর বিয়ে করে সাথীকে, আর ধীরে ধীরে মায়ার প্রতি তার আচরণ বদলে যেতে থাকে। সাথীর ভুল ধারণা আর রোহনের ব্যস্ততা মায়াকে একাকী করে তোলে। পরবর্তীতে রোহন বুঝতে পারে মায়ের মর্যাদা কতটুকু। সে মায়ের কাছে খুব কান্নাকাটি করে ক্ষমা চায় এবং শেষ পর্যায়ে নাটকটি এখানেই কিন্তু শেষ করা হয়। তো নাটকটিতে বোঝানো হয়েছে মায়ের ঋণ কিন্তু মরার আগ পর্যন্ত থেকেই যায়। তো মাকে যারা ভালোবাসো অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর তোমরা যারা এখনও মায়ের ঋণ নাটকটি দেখোনি অবশ্যই মনের মতো ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসো। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।